আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের চারিদিকে ৫ ইঞ্চি ইটের গাঁথুনি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা বের করার পদ্ধতি। অর্থাৎ এই যে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ড্রয়িংটা। তো এর চারিদিকে যে এই যে গাঁথুনি, ইটের গাঁথুনি করতে ৫ ইঞ্চির ইটের গাঁথুনি করতে হয়, সেই গাঁথুনি করতে কতটুকু ইট লাগবে সেটাই আজকে আপনাদের বের করে দেখাবো। তো সেজন্য আপনাদের যা জানতে হবে তা হচ্ছে পরিমাপ। এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ৬ ইঞ্চি, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ১০ ইঞ্চি, মানে এটা হচ্ছে ঢালাই। আবার এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ১৮ ফিট, এখান থেকে এ পর্যন্ত ১০ ইঞ্চি, এখান থেকে এ পর্যন্ত ৬ ইঞ্চি। সেম একইভাবে এখান থেকে এ পর্যন্ত ৬ ইঞ্চি, এখান থেকে এ পর্যন্ত ১০ ইঞ্চি, এখান থেকে এ পর্যন্ত ১০ ফিট, এখান থেকে এ পর্যন্ত ১০ ইঞ্চি, আবার এখান থেকে এ পর্যন্ত আউট পর্যন্ত ৬ ইঞ্চি। তো এটা হচ্ছে ড্রয়িংয়ের পরিমাপ। তো এখন চলুন সমাধানে চলে যাই। তো সমাধান আমরা জানি ক্ষেত্রফল, মানে আগে ক্ষেত্রফল জানতে হবে। এটার হিসাব বের করতে হলে আগে ক্ষেত্রফল জানতে হবে। ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেটা লিখেছি। আবার এখানে দৈর্ঘ্য বের করেছি আমরা। দৈর্ঘ্যটা হচ্ছে এই যে দেখেন ৬ ইঞ্চি যোগ ১০ ইঞ্চি যোগ ১৮ ফিট যোগ ১০ ইঞ্চি যোগ ৬ ইঞ্চি। তো এটা কোথা থেকে আসলো? এই যে এখান থেকে ৬ ইঞ্চি যোগ ১০ ইঞ্চি যোগ ১৮ ফিট, এই যে এখান থেকে এ পর্যন্ত ১৮ ফিট, আবার যোগ ১০ ইঞ্চি যোগ ৬ ইঞ্চি, এটাই লিখেছি। লেখার পর এতটুকুকে ফিটে কনভার্ট করেছি, ৬ ইঞ্চিকে হাফ ফিট লেখা যায়, যোগ ১০ ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে ৮৩ ফিট হয়, যোগ ১৮ ফিট, ১৮ ফিটে যোগ ১০ ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে 0.৮৩ ফিট হয়, যোগ ৬ ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে 0.৫ ফিট হয়। তো এতটুকুকে ক্যালকুলেশন করলে আসে ২০.৬৬ ফিট। আবার প্রস্থ হচ্ছে ২ সমান সমান ৬ ইঞ্চি যোগ ১০ ইঞ্চি যোগ ১০ ফিট যোগ ১০ ইঞ্চি যোগ ৬ ইঞ্চি। তো এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে এই যে দেখেন এদিকের মাপ, ৬ ইঞ্চি যোগ ১০ ইঞ্চি যোগ এখান থেকে এ পর্যন্ত ১০ ফিট যোগ এখান থেকে এ পর্যন্ত ১০ ইঞ্চি যোগ এখান থেকে এ পর্যন্ত ৬ ইঞ্চি। তো এতটুকু ফিটে কনভার্ট করেছি। ৬ ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসে 0.৫ ফিট, যোগ ১০ ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসে 0.৮৩ ফিট, যোগ ১০ ফিট ১০ ফিটে যোগ ১০ ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসে 0.৮৩ ফিট, যোগ ৬ ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে আসে 0.৫ ফিট। এতটুকুকে ক্যালকুলেশন করলে আসে 12.৬৬ ফিট। তো এখন আমরা ফর্মুলাতে চলে যাই। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু পেয়েছি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য আমরা পেয়েছি 20.66 ফিট, সেটা লিখে দিয়েছি। গুণন প্রস্থ আমরা পেয়েছি 12.66 ফিট, তো সেটাও আমরা লিখে দিয়েছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 261.56 স্কোয়ার ফিট বা বর্গফুট। এখন আমরা জানি অপচয় সহ ৫ ইঞ্চি গাঁথুনির জন্য প্রতি বর্গফুটে ইট লাগে ৫টি, মানে ১ বর্গ ফিটে ৫ ইঞ্চি গাঁথুনির জন্য ১ বর্গ ফিটে ইট লাগে ৫টি। তো তাহলে যেহেতু ১ বর্গ ফুটে ইট লাগে ৫টি, তাহলে ২৬১.৫৬ বর্গ ফুটে, এই যে এটা লিখছি, তাহলে ২৬১.৫৬ বর্গ ফুটে ইট লাগবে ২৬১.৫৬ গুণন 5। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে ১৩০৭.৮ প্রায় সমান ১৩০৮টি ইট, অর্থাৎ প্রয়োজনীয় ইটের সংখ্যা ১৩০৮টি। এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ এই পরিমাপের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ড্রয়িং এর চারিদিকে যদি ৫ ইঞ্চি ইটের গাঁথুনি করা হয়, তাহলে প্রয়োজনীয় ইট লাগবে ১৩০৮টি। আর এটাই হচ্ছে উত্তর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।